আজকে মিষ্টি কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। 1 মাইল দূরেরটা যদি ঘ্রাণ না পাওয়া যায় তাহলে কি বাবুরছি। চিংড়ি মাছের কুমড়ো তরকারি না সেই মিষ্টি সেই স্বাদ। এই যে এরকম ভাগে পাবো। মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দিয়া খাল বইলা ভাত খাইছি। মনে অনেক বেশি দুঃখ ব্যথা কষ্ট আমাকে, কারণ কি আমরা 100-র উপরে রান্নার ভিডিও করে ফেলছি। আমাদের উদ্দেশ্য ছিল রান্না করে বাবা মারা কয়জন আছে তারা কী খাচ্ছে কেমনে খাচ্ছে সেটা দেখানো, একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়ার জন্য এবং আপনার সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করেন ইউটিউব থেকে যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। প্রিয় সৌভাগ্যবান চেষ্টা চালাইতে শহীদ হয়ে যেতেছি। প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি, রান্নার ভিডিও করতে কিন্তু প্রচণ্ড কষ্ট। এই কাটা বাটা আপনারা 10 থেকে 15-20 মিনিটের মধ্যে একটা ভিডিও দেখেন, কিন্তু আমাদের কিন্তু এই রান্নার ভিডিও করতে সে প্রায় 4-5 ঘন্টা, কখনো কখনো আরও বেশি সময় চলে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখেন না, সাবস্ক্রাইব করেন না, খুব দুঃখ লাগে। তো সৌভাগ্যবান রান্নার কোয়ালিটি কমাই ফেলাইছি, কারণ ভিডিও চলে না, যার জন্য বেশি টাকার ভিডিও বানাইও লাভ নাই, যার জন্য কমাইতে একটা কমে ফেলেছি। আজকে রান্না করবো মিষ্টি কুমড়া। আজকে মিষ্টি কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আমি ইদানিং খেয়াল করছি আমার বাবা মারা সবজি তরকারিটা খুব ভালো খায়। এর আগে চিচিঙ্গা, তারপরে দুন্দুল, আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের তরকারি বাপ মারা ভালো খায়, খুশি হয়, যার জন্য আজকে রান্না মিষ্টি কুমড়া। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় সৌভাগ্যবান বিনোদ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল মিলনের সময় এবং চার্লডেন নলেজকে একটু সাবস্ক্রাইব করে দেন। আপনারা তো ভিডিও দেখেনি, আমাদের একটু সাবস্ক্রাইব করলে আর কী অসুবিধা। চলেন আজকে রান্না করি কাঁচা মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। চলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। দামি জিনিস আনলেও দেখা যায়, যার জন্য আজকে রান্না করবো মিষ্টি কুমড়া। পরের ভিডিওতে আপনারা কী রান্না দেখতে চান জানাবেন, সস্তায় সহজে কী রান্না করলে আপনারা খুশি হবেন আমাদেরকে জানাবেন। আজকে রান্না করব মিষ্টি কুমড়া। প্রিয় শুভাকাঙ্ক্ষী, অনেকে কমেন্ট করবেন যে ছোলা ছুলি নেই কেন। কুমড়া যদি কাঁচা কুমড়া তো ছুলে রান্না করলে কিচ্ছু থাকবে না, একেবারে কুমড়া তরকারি দেওয়া হবে না, হবে তার ডাইলের তরকারি। যার জন্য আমরা ছোলাটা রাখছি, ছোলার সাথে কিছু হইলেও থাকবে কুমড়া। দিয়ে দিচ্ছি তেল। আমরা ছোলা সহই রান্না করব। কুমড়া রান্না থেকে প্রথমবারে ব্যবহার করবো হলো জিরা। আমার রান্নার স্টাইলই জিরা দিয়ে দিলাম। জিরা আপনারা খাইয়ে দেখেন রান্না করে কত মজা হয়। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ অল্প পরিমাণে, এটা ফ্লেভার আনার জন্য। কুমড়ায় 5 ফোড়ন না খেলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, বেশি করে দিই, ঠান্ডা আছে যেটা।
দিয়ে দিলাম সেন্ডের অভাব নাই, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, বাস। না থাল পরে নিয়ে এসো, এখন আনবো না, থাল এখন আনলে কাজ হবে না। রান্না শেষ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কালার এসে গিয়ে ঘ্রাণ মানে কঠিন ঘ্রাণ। 1 মাইল দূরেরটা যদি ঘ্রাণ না পাওয়া যায় তাহলে কি বাবুরছি। প্রিয় শুভাঙ্গীগণ, দিয়ে দিচ্ছি 10 কেজি পরিমাণ চিংড়ি। আজকে চিংড়ি এই যে পরিমাণ মতো লবণ। কুমড়ো কিন্তু 35 কেজি। হ্যাঁ হ্যাঁ ভালো। দিয়ে দিচ্ছি আলুটা কষাও। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। একটু সাদা সাদা থাক দাদা, কালার না আমাকে তরকারিতে কালার হয়ে যায় বেশি। একটু স্যাম্পল, অল্প একটু মরিচের গুঁড়া দিছি। আলুটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। ওটা দেবো? হ্যাঁ পানি খেয়ে যাবে। হুম দিয়ে দিচ্ছি 30-35 কেজি পরিমাণে কুমড়া। বাপরে, হ্যাঁ কুমড়াটা কষানো শেষ, দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য। আটটা দেবেন দাদা, মানে 2টা বুক কমবে, আপনার ঝোল এই পরিমাণেই থাকবে। ফোন ঘেরাম যা হইছে সে রে বাপরে। না দাদা আর গলায় না, রেখে দে। রান্না শেষ। ভাই দাদা সেই চিংড়ি মাছের কুমড়ো তরকারি না, সেই মিষ্টি, সেই স্বাদ। শেষ। বিসমিল্লাহ আল্লাহ। দাদা ঘ্রাণটা আসছে কি সুন্দর। দা উঠান উঠান। প্রিয় শুভাঙ্গীগণ, আজকে রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। না কুমড়া বেশি গলে না দাদা, চিংড়ি মাছগুলো কি সুন্দর দেওয়া যায়। ঘ্রাণটা সে না ম্যাডাম, কুমড়া দিয়ে পাঁচফোড়ন দিয়ে মিষ্টি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ এত ভালো কেমনে রান্ধি। একটা চিংড়ি মাছ খাইতে, চিংড়ি মাছের লোভ তো সবাই আছে না, গরম। সেই মজা। চলেন শুভাকাঙ্ক্ষীগণ, আজকে বাবা মারে খাওয়াই আসি। তো শুভাকাঙ্ক্ষীগণ, আমরা বর্তমান সময়ে
সত্যি কথা বলতে থেমে গেছে পুরাই। কারণ আমাদের শুধু বাপ মা আসতেছে কিন্তু বাবা মার নিয়ে যে চলবো সেই অবস্থাটুকু নাই। খাবারের সংকট হয়ে গেছে, ওষুধের সংকট হয়ে গেছে, আর এত বেশি বাবা মা আশ্রয় দিতে হইতেছে, মানে মাঝে সাঝে মনে হয় কি সব কিছু ফালাই কই চলে যায়, পালাই যায়, এরকম একটা পরিস্থিতি। মানে মানসিকভাবেও অবস্থা ভালো নাই আমার। চেষ্টা করছি, কত করব বলেন। 2024-এ জেল থেকে বাইরানোর পরে শুধু চেষ্টাই করতেছি, চেষ্টা করতে আর চেষ্টা করতেও ইচ্ছে করে না, এমন কষ্ট হইতেছে। তো যাই হোক, আপনাদের বাদ নিয়ে এসে তাড়াতাড়ি কাছে অনুরোধ করব, যে সকল শুভাকাঙ্ক্ষীদের সামর্থ্য আছে আমাদের একটু সহযোগিতা করবেন। আপনাদের আজকের একটা হিসাব দেই, আসছে সবাই, আজকের একটা হিসাব দেই। চাল 35 কেজি রান্না করছে, 35 কেজি চাল লাগে একবেলা খাইতে। 35 কেজি কুমড়া নিচ্ছে, 10 কেজি আলু, 10 কেজি চিংড়ি মাছ। তো তার মানে 55 কেজির তরকারি, 35 কেজির ভাত একবেলা খাইতে লাগতেছে শুধু সবজি দিয়ে খাইলে। আমরা খাচ্ছি হলো 250 জন, 3 বেলায় 750 মানুষ, 750 মানুষ চলতেছে কোনো ইনকাম সোর্স ছাড়া, শুধু আপনাদের স্বেচ্ছা দান ভালোবাসায়। তো সেই জায়গাটাতে যদি আপনারা দান সহযোগিতা না পাঠান তাহলে আমার তো আর কিছু করার নাই। তো বর্তমানে 1 কেজি কুমড়ার দামও 35-40 টাকা। 35 কেজি কুমড়ার দাম কত বুঝতেই পারতেছেন। চিংড়ি মাছ করছি কি আজকে একটু বড়গুলো একটু টুকরো করে দিছি। আলু কই, আলু নাই, এই যে এরকম ভাগে পাবো, এই যে পরিমাণে পাবো, এর বেশি আর দিতে পারবো না, বুঝছো। এর স্যার কেমনে বেশি দেবো, আর থাকতে হবে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম বর্ষা কুমড়া কাঁচা চিংড়ি মাছ দিয়ে, বা আমাদের খাওয়াবো। এই যে আমা কুমড়া রান্না করে নিয়েছি, আমা কুমড়া তরকারি। হ্যাঁ ভালো মা, তোমরা ভালো আছো? আমা কাঁচা কুমড়া চিংড়ি মাছ দিয়া না। এই এসে আব্বা এটা একটু জল নিয়ে এসেন তো, আন্দাজ করতে পারিনি। দিয়ে দাও, তোমরা দাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিওটা শেষ করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য যে ভিডিওগুলো বানায়, আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, প্রতিদিনই পরিশ্রম করি। আবার আজকে আমি তো প্রফেশনাল বাবুর্চি না, সপ্তাহে 1-2 দিন রান্না করি, বা আমাদের রান্না করে নিজের হাতে খাওয়াই। কাটা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু করে রান্না করে বা আমাদের খাওয়াইতে অনেক কষ্ট হয়ে যায়। তো কষ্টগুলো করতেছি যেন ভিডিওটা আপনারা দেখেন, আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন, সোশ্যাল মিডিয়া থেকে যেন একটা রেভিনিউ আয় করতে পারি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সর্বশেষ বলতে চাই, এই ফ্লোরে আজকে এখন আমি 96 প্লেট খাবার রেডি করলাম। 2 ফ্লোরে 2 তলা 3 তলা মিলে 96 জন খাবার খাইতেছে। তারপরে আবার 4 তলা 5 তলা 6 তলা তো আছেই। তো 2 ফ্লোরে যদি 96 জন হয়, তার মানে আমরা কী পরিমাণে লোক সংখ্যা আপনারা তো বুঝতে পারতেছেন। তো সেই জায়গাটাতে যদি আপনারা দান সহযোগিতা ভালোবাসা না পাঠান, আমাদের চলা মুশকিল। এই অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়া মুশকিল, তাদের চিকিৎসা করা মুশকিল। সর্বোপরি আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। অনুরোধ থাকবে, যাদের আমাদের নিয়ে কথা আছে বা যারা আমাদের নেগেটিভভাবে জানেন, খারাপভাবে জানেন, তাদের বলবো আসবেন, এসে স্বচক্ষে দেখে বুঝে যাবেন, তাইলে সবচেয়ে ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মামা তরকারি রাঁধছে, খুব স্বাদ হয়েছে, ইসে মাছ দিয়ে রাঁধছে। মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দিয়া খাল ভরা ভাত খাইছি।